গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা করতে কাতারে প্রতিনিধি পাঠিয়েছে ইসরায়েল। যদিও হামাসের দেওয়া শর্ত অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেও হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। সেখানে একদিনে আরও ৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ত্রাণ আনতে গিয়ে প্রাণ গেছে বেশ কয়েকজনের। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৭৫০ ত্রাণ প্রত্যাশী নিহত হয়েছে, আহত হয়েছে কয়েক হাজার। এদিকে আগামী সপ্তাহে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সমর্থিত প্রস্তাবে হামাসের ইতিবাচক সাড়া পাওয়ার পর এ কথা জানিয়েছেন তিনি। আর ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি আলোচনার পরিকল্পনাকে সমর্থন করে বলে জানিয়েছে হামাসের মিত্র ইসলামিক জিহাদ। তবে এই প্রক্রিয়া স্থায়ী যুদ্ধবিরতির দিকে পরিচালিত করবে এমন গ্যারান্টি দাবি তাদের।